আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আরও একটি নতুন প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটি একদম সিম্পল সেন্টেন্সে করা এবং 100 ওয়ার্ডের মধ্যে করা রয়েছে। মোটামুটি 6-7 যারা আছো ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী তাদের জন্য যথেষ্ট। তবে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য এটাকে আরেকটু আপডেট করে তোমরা চাইলে পরীক্ষা লিখতে পারো। ওকে, দেখো আমরা এখানে আজকে আলোচনা করব মাই হবি প্যারাগ্রাফ নিয়ে। মাই হবি অথবা পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নে মাই ফেভারিট হবি এই শিরোনামেও কিন্তু এই প্যারাগ্রাফটা আসতে পারে। অর্থাৎ মাই হবি অথবা শুধু হবি অথবা মাই ফেভারিট হবি এই নামে কিন্তু এই প্যারাগ্রাফটি হতে পারে। ওকে, এখানে দেখো এভরিবডি হ্যাজ আ ফেভারিট হবি। প্রত্যেকের নিজস্ব একটি শখ রয়েছে বা প্রিয় শখ রয়েছে। আই এম নট এক্সেপশনাল অ্যাজ আ ম্যান। মানুষ হিসাবে আমি তাদের ব্যতিক্রম নই। আই হ্যাভ অলসো আ ফেভারিট হবি। আমারও একটা শখ রয়েছে। মাই হবি ইজ রিডিং। আমার হবি হচ্ছে, আমার শখ হচ্ছে পড়াশোনা বা পড়া। আই লাইক টু রিড বুকস ইন মাই ফ্রি টাইম। আমি অবসর সময়ে বই পড়তে পছন্দ করি। দিস হবি স্টার্টেড হোয়েন আই ওয়াজ আ লিটল বয়। এই শখটি আমার শুরু হয়েছিল যখন আমি একদমই ছোট, তখন থেকেই। আই বিলিভ দ্যাট। আমি বিশ্বাস করি যে বুকস আর বেস্ট ফ্রেন্ড। বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। বিকজ আ বুক প্রোভাইডস ম্যানি ইন্টারেস্টিং অ্যান্ড নিউ ইনফরমেশনস টু আ রিডার। কারণ এটা একজন পাঠককে নতুন নতুন তথ্য এবং মজার কিছু বিষয় সরবরাহ করে থাকে। এ বুক ডেভেলপস আওয়ার থিঙ্কিং অ্যান্ড মেক্স আ স্ট্রং মেন্টালিটি। একটা বই মানুষের চিন্তা চেতনাকে কী করে, ডেভেলপ করে, উন্নত করে এবং স্ট্রং মেন্টালিটি তৈরি করে, অর্থাৎ শক্তিশালী মন মানসিকতা তৈরি করে। আই হ্যাভ সো ম্যানি টাইপস অফ বুকস সাচ অ্যাজ নোভেল, স্টোরি বুকস, বায়োগ্রাফি অ্যান্ড সায়েন্স ফিকশন ইটিসি। আমার অনেকগুলো বই রয়েছে বা অনেক ধরনের বই রয়েছে। তার মধ্যে রয়েছে উপন্যাস, গল্পের বই, জীবনী, এছাড়া বিজ্ঞান বিষয়ক কিছু বই ইত্যাদি। বাট আই লাইক টু রিড দ্য হলি কোরআন অ্যান্ড হাদিস। কিন্তু আমি পবিত্র কোরআন এবং হাদিস পড়তে বেশি পছন্দ করি। সো মাই ড্রিম ইজ টু হ্যাভ আ বিগ লাইব্রেরি। আমার স্বপ্ন হচ্ছে আমার একটা বড় লাইব্রেরি থাকবে। ওকে, এই হচ্ছে আজকের এই প্যারাগ্রাফটি তোমরা চাইলে একদমই অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবো। এখানে খুব বেশি কঠিন শব্দ বা জটিল কোনো শব্দ আমি ব্যবহার করিনি বা বড় কোনো শব্দ ব্যবহার না করার চেষ্টা করেছি, যাতে তোমাদের জন্য মুখস্থ করা বা লেখা সহজ হয়। ওকে, প্যারাগ্রাফ লেখার সময় অবশ্যই খেয়াল করবে এখানে যেন কোনো বানান ভুল না হয়, কাটাকাটি না হয়, তাহলে কিন্তু তোমরা এই প্যারাগ্রাফটা লেখেও কিন্তু ভালো নাম্বার পেতে পারো। ওকে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।